বন্ধুরা, আজকের গল্প রং মিস্ত্রি। মণিপুর গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে ছিল একটি টুনি পাখি। টুনি পাখি সবার বাড়ি রং করে বেড়াতো, তাই টুনিকে সবাই রং মিস্ত্রি নামে চিনতো। একদিন কোকিল আসে টুনির কাছে। টুনি, ও টুনি, আমার বাড়ির রংটা কেমন যেন হয়ে গেছে, তাই কাল তুমি আমার বাড়িটা রং করে দিও। তোমার নিখুঁতভাবে রং করাটা সবার মুখে শুনেছি। শুনলাম তুমি নাকি ভালো রং করতে পারো, তাই আর দেরি না করে চলে এলাম। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি কাল গিয়ে তোমার বাড়ি রং করে দিব। কেমন? তুমি যাও এখন। টুনির সাথে কথা শেষ হলে কোকিল চলে যায়। আর পরের দিন সকালে টুনি রং নিয়ে কোকিলের বাড়িতে চলে আসে। আর কোকিলের বাড়ি অনেক সুন্দর করে রং করে দেয়। কোকিল তার বাড়ি রং করা দেখে অনেক খুশি হয়। আরে টুনি, তুমি তো অনেক ভালো রং করো। সবার কথা তাহলে সত্যিই হলো। আমি তোমার এত সুন্দর রং করা দেখে সত্যি অনেক খুশি হয়েছি। এই নাও টাকাগুলো, আমি তোমাকে খুশি হয়েই দিলাম। কিন্তু এতগুলো টাকা কেন? আমার তো পারিশ্রমিক আরো কম। আরে, আমি তোমাকে এই টাকাগুলো খুশি হয়ে দিয়েছি। তারপর টুনি টাকাগুলো নিয়ে চলে আসে। আর এই সব কিছু কালু কাক গাছের ডালে বসে দেখছিল। কালু কাকও একজন রং মিস্ত্রি ছিল। এই টুনির বড্ড বার বেড়েছে। সুন্দর করে রং করে সবার মন জয় করে নিয়েছে। এখন তো কেউ আমার থেকে রং করে নিতে চায় না। আমাকে যেইভাবে হোক টুনিকে সবার চোখে খারাপ বানাতে হবে। এইদিকে টুনির এত সুন্দর রং করার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর টুনির প্রশংসা করতে শুরু করে। একদিন মিষ্টি টিয়ে টুনির কাছে আসে। টুনি, আমার মেয়ের বিয়ে আর 5 দিন পর, তাই তোমাকে কালকের মাঝে আমার বাড়িটা অনেক সুন্দর করে রং করতে হবে। তুমি কি পারবে? তুমি চিন্তা করো না গো, আমি তোমার মেয়ের বিয়ের আগে বাড়ি রং করে দেব। টুনির এই সব কথা কালু কাক আড়াল থেকে শুনে ফেলে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তবে তো এবার আমি টুনিকে উচিত শিক্ষা দেব। তোর খুব সুনাম, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। পরের দিন টুনি টিয়ের বাসায় রং করতে যায় আর রং করতে থাকে। যখন রং করতে ব্যস্ত ছিল, তখন কালু কাক সব রঙের কৌটোগুলো দেয়ালের মধ্যে ঢেলে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। তখন টিয়ে সেখানে আসে। সে কি টুনি, এই রংগুলো এখানে পড়লো কি করে? হায় হায়, সর্বনাশ! দিলে তো দেয়ালটা নষ্ট করে। আমার মেয়ের আর কিছুদিন পর বিয়ে, আর এখন আমার বাড়ির এই অবস্থা। কি সর্বনাশ! এখন কি হবে? তোমার চারটি প্রশংসা শুনে তোমাকে আমি কাছে নিয়ে এলাম, আর সেই কিনা তুমি সব রং দেয়ালে ঢেলে দিলে। আমার ভুল বুঝবে না গো টিয়া বোন, আমি তো রং করছিলাম, কিন্তু সব রং কিভাবে পড়লো আমি মোটেই বুঝতে পারছি না। আপনি কোনো চিন্তা করবে না, আমি আপনার বাড়ি আবার সুন্দর করে রং করে দিচ্ছি। তারপর টুনি আবার নতুন করে রং করতে থাকে, আর কিছুক্ষণ পর সুন্দর করে রং করে দেয়। টুনি, তোমার হাতে জাদু আছে দেখছি। তুমি এত কম সময়ে কিভাবে এত সুন্দর করে রং করলে? আমি অনেক খুশি হয়েছি। তারপর টুনি ওর পারিশ্রমিক নিয়ে চলে আসে। আরে, বর্ষাকাল তো চলে এলো, তোমরা বাড়ি রং করবে না? হ্যাঁ, আমাদের বাড়ি রং করতে হবে তো। তোমরা সবাই কি টুনির কাছে রং করে নেবে নাকি? হ্যাঁ, টুনি তো অনেক ভালো রং করে, তাই আমরা সবাই টুনির থেকে রং করিয়ে নেব। তারপর সব পাখিরা মিলে টুনির কাছে যায়। টুনি, সামনে তো বর্ষাকাল আসছে, তাই তুমি আমাদের সবার বাড়ি রং করে দিবে। তারপর সবাই সেখান থেকে চলে যায়। আর কয়েকদিন পর টুনি রং করতে যায়। এইদিকে কালু কাক ভাবে, না,
এই টুনিকে তো কোনোভাবেই জব্দই ফেলতে পারছি না। তবে এবার আমাকে খুব ভেবে চিন্তে কাজ করতে হবে। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। তারপর কালু কাক কিছু কেমিক্যাল নিয়ে আসে আর সেই কেমিক্যালগুলো রঙের সাথে মিশিয়ে দেয় চুপ করে, যা দেখে বুঝতে না পারে। আর টুনি তো কিছুই বুঝতে পারে না। এইবার তো সব রঙের কেমিক্যাল মিশিয়ে দিয়েছি। এবার তুই কিভাবে লোকের কাছে বড় হবি আমিও দেখব। এরপর টুনি যখন রঙগুলো নিয়ে রং করতে থাকে তখন দেয়ালে অনেক বিচ্ছিরি কালার হয়ে যায় আর বাড়িটা অনেক বাজে রকমের দেখতে হয়ে যায়। তখন শালিক সেখানে আসে। আরে টুনি, তুমি এটা কি রং করলে? আমরা তো জানতাম তুমি অনেক ভালো রং করো, কিন্তু তোমার রং এমন হবে ভাবতেও পারছি না। আমিও তো বুঝতে পারছি না এমনটা কেন হলো। থাক, তোমাকে আর রং করতে হবে না, আমি অন্য কারোর থেকে রং করিয়ে নিব। তুমি যাও তো। তারপর টুনি মন খারাপ করে চলে যায়। একদিন টুনি সবগুলো রং ওর বাড়িতে রেখে ঘুমিয়ে পড়ে আর এইদিকে কালু কাক চুপি চুপি আবারও কিছু কেমিক্যাল নিয়ে টুনির বাড়িতে আসে। আর যখনই সেই কেমিক্যালগুলো রঙে মেশাতে যাবে তখনই টুনির ঘুম ভেঙে যায়। আরে কালু ভাই, তাহলে তুমি এতদিন রঙের সাথে বাজে কিছু মিশিয়েছিলে যাতে বাড়ির কালার নষ্ট হয়ে যায়? আমি সবাইকে এই কথা বলে দেব। টুনির এমন চেঁচামেচিতে সবাই সেখানে চলে আসে আর টুনি এতদিনের ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে খুলে বলে। সবটা শুনে পাখিরাও অনেক রেগে যায়। এই কালু অন্যায় করেছে, এর এবার একটা শাস্তি হওয়া দরকার। এই জন্য আমরা টুনিকে কত ভুল বুঝেছি। টুনি, আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারিনি এইসবের পিছনে কালু কাক ছিল। তারপর সব পাখিরা মিলে কালুকে বন থেকে তাড়িয়ে দেয়। আবারও টুনি সবার বাড়ি রং করে দেয় আর এইভাবে টুনির সুখে দিন কাটতে থাকে।